পুরী রথযাত্রার ঠিক আগের দিন একই ভয়ঙ্কর কাণ্ড ঘটলো যা জানলে আপনি চমকে উঠবেন। কিছু বোঝার আগেই চারিদিক থেকে শুধু অ্যাম্বুলেন্সের আওয়াজ, দর্শনার্থী এবং পুণ্যার্থীরা ছোটাছুটি হুড়োহুড়ি করছে। কি ঘটেছে জানলে আপনি নিজেও চমকে উঠবেন। আজ গন্ডিচা মার্জনা আর আগামীকাল রথযাত্রা মহা উৎসব। শ্রীক্ষেত্র পুরীধামে অলরেডি কয়েক কোটি ভক্ত সমাগম এসে ভিড় জমিয়েছে। চারিদিকে শুধু দর্শনার্থী আর পুণ্যার্থীদের ভিড়। দেখতেই পাচ্ছেন মন্দিরের সামনে প্রায় কয়েক লক্ষ পুণ্যার্থী আজ এসে উপস্থিত হয়েছে, কেননা আজ হচ্ছে গন্ডিচা মার্জনা এবং আগামীকাল হচ্ছে শ্রীক্ষেত্র পুরীধামে রথযাত্রা এবং সারা পৃথিবীব্যাপী এই রথযাত্রা মহা উৎসব পালন করা হবে। প্রতি বছরই প্রায় কয়েক কোটি পুণ্যার্থী এসে ভিড় জমান এই শ্রীক্ষেত্র পুরীধামে। এবছরও তার ব্যতিক্রম হয়নি। আপনারা নিজের কানেই শুনতে পাচ্ছেন চারিদিক থেকে শুধু অ্যাম্বুলেন্সের আওয়াজ। কিন্তু জানেন তো, এই প্রতি বছরই কিন্তু এমন অনেক ঘটনা ঘটে এই শ্রীক্ষেত্র পুরীধামে, তাও কিন্তু ভক্ত সমাগম কমে না। প্রত্যেক ভক্তদের মনের মধ্যে একটাই আশা যে এই রথের দড়ি টানতে টানতে তাদের যদি জীবনও চলে যায়, তারা যেন স্বয়ং ভগবানের শ্রীচরণে গিয়ে আশ্রয় নেবে। এটাই হচ্ছে আমাদের মনের ভাব, ভক্তদের মনের ইচ্ছা। আর তার জন্য সত্যি অনেক ভজন রয়েছে যে রথের দড়ি টানিতে টানিতে যদি আমার জীবনও চায় তাও যাক, তাও আমি আসবো প্রতি বছর এই শ্রীক্ষেত্র পুরীধামে। প্রিয় বন্ধুরা, আপনারা কারা কারা এসেছেন 2000 শ্রীক্ষেত্র পুরীধামে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেকেই শ্রীক্ষেত্র পুরীধামে এই রথযাত্রায় আসার সৌভাগ্য হয়ে ওঠে না, তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে তাদের কাছে গিয়ে পৌঁছায়, তারা যাতে দর্শন করতে পারে বাড়িতে বসে। আমার চ্যানেলে অনেক অডিয়েন্স রয়েছে বয়স্ক, তারা বাড়িতে বসে ভার্চুয়ালিভাবে শ্রীক্ষেত্র পুরীধামের এই রথযাত্রা দর্শন করবে। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা রয়েছি ঠিক শ্রীক্ষেত্র পুরীধামের মন্দিরের ঠিক সামনে। আর এখানে দেখতে পাচ্ছেন কত দর্শনার্থী এবং পুণ্যার্থী, তারা দু বাহু তুলে শুধু জগন্নাথ জগন্নাথ বলে চিৎকার করছে। হ্যাঁ বন্ধুরা, এটাই হচ্ছে বাস্তব চিত্রনাট্য শ্রীক্ষেত্র পুরীধামে। এই শ্রীক্ষেত্র পুরীধামের সঙ্গে অন্য কোনো ধামকে সত্যি যেন গুলিয়ে ফেলাটা বোকামি ছাড়া আর কিছুই নয়। যাই হোক, সকাল সকাল প্রচুর দর্শনার্থী এবং পুণ্যার্থীদের ভিড় কিন্তু চোখে ধরার মতন ছিল। আর আজ কিন্তু গন্ডিচা মার্জনা এবং যে রথটা রয়েছে সেই রথের আজ কিন্তু হবে টায়াল, কেননা অনেক সময় রথের অনেক বিভ্রান্ত ঘটে, যে কারণে প্রশাসনিকভাবে একটি টায়াল চলবে, সেটাও আপনাদের দর্শন করাবো। এবং আগামীকাল রথযাত্রার দিন সকাল থেকে রাত পর্যন্ত আপনাদের A to Z আমি দর্শন করাবো। তো মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন এবং আমাদের চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা অন করে রাখবেন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। বন্ধুরা, আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ শুধুমাত্র মায়াপুর নয়, ভারতবর্ষের বিভিন্ন ধর্মীয় স্থানের সুন্দর সুন্দর আপডেট আপনাদের সামনে তুলে ধরবার জন্য ছুটে আসে পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত। যদিও বা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের ধর্মীয় স্থানই আমি বাংলা ভাষায় সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে এই রথযাত্রার জন্য প্রচণ্ড গরম পড়ে, আর যুগ এবং কালের বশের সঙ্গে সঙ্গে বৃষ্টি হয়তো কম বেশি প্রতি বছর হয় না। তবে এই শ্রীক্ষেত্র পুরীধামে এই যে দেখতে পাচ্ছেন ফায়ার ব্রিগেডের যে বড় বড় নল আছে, সেই জল দিয়ে কিন্তু চারিদিকে স্প্রে করছে। তো দেখতেই পাচ্ছেন এতে এই যে দর্শনার্থীরা প্রচুর পরিমাণে ডিহাইড্রেশনের একটা যে ব্যাপার হয়ে থাকে, সেই জিনিসটা যাতে না হয় পুরী প্রশাসন এবং এখানকার যে গভর্নমেন্ট রয়েছে এবং পুরীর যে মন্দির কর্তৃপক্ষ রয়েছে, তারা যথেষ্টভাবে এর ব্যবস্থা নিয়েছেন। তবে জানেন তো, এত কোটি কোটি পুণ্যার্থীরা আসেন, এর মধ্যে তো কিছু কিছু অপ্রীতিকর ঘটনা দেখুন ঘটবেই। যেমন অনেকেই আছে এই তাড়াহুড়ো ভিড়ভাট্টার মধ্যে সবার সামনে গিয়ে জগন্নাথকে দর্শন করার আগ্রহ প্রত্যেকেরই আছে, আমারও আছে। কিন্তু জানেন তো, এমন কিছু ট্রিক্স আপনাদের জানিয়ে দেবো যে জিনিসগুলো আপনারা যদি একটু মনোযোগ সহকারে শোনেন, তাহলে হয়তো আপনাদের কোনো রকম কোনো প্রবলেম হবে না। দেখুন, জগন্নাথকে দর্শন করাটা নিয়েই ব্যাপার, রথের দড়ি টানাটা নিয়ে হচ্ছে ব্যাপার। কিন্তু আজকের দিনে আপনারা মন্দিরে প্রবেশ করা, মানে রথের আগের দিন মন্দিরে প্রবেশ করা কিন্তু ভীষণ বিরল একটা ব্যাপার, কেননা মন্দিরের মধ্যে প্রবেশ করা একদমই খুব কঠিন একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। তো দেখুন, জগন্নাথ জগতের নাথ, তিনি কিন্তু আমাদের দর্শন দেবার জন্য তিনি কিন্তু রাজপথে বেরিয়ে আসেন। ভাবুন তো, একমাত্র জগন্নাথই যে হচ্ছে ভক্তদের দর্শন দেবার জন্য বেরিয়ে আসে। আপনারা অনেকেই অনেক কর্মব্যস্ত, অনেক সে কারণে হয়তো বেরোতে পারেন না। আর যদিও বা বেরোন, বছরের এক এক দিন বিভিন্ন রকম অপ্রীতিকর ভিড়ভাট্টার মধ্যে আপনাদের সঙ্গে বিভিন্ন রকম অপ্রীতিকর ঘটনা ঘটে। যেমন ধরুন, সারা বছর আপনারা কাটাবেন এসি ঘরের মধ্যে, আর এখানে এসে আপনাদের ডিহাইড্রেশন হয়ে যাবে, আপনারা অজ্ঞান হয়ে যাবেন, মাথা ঘুরে যাবে, আপনাদের পায়ের তলায় আপনারা পদপিষ্ট হবেন। এটা স্বাভাবিক ব্যাপার। দেখুন, ভগবানের সৃষ্টি এই দুনিয়াটা, আপনারা এসিতে থাকুন বা বিভিন্ন কর্মব্যস্ত জীবনে থাকুন না কেন, নিজেকে তেমনভাবে তৈরি করুন যাতে হাজার হাজার দর্শনার্থী এবং পুণ্যার্থীদের ভিড়ে আপনি যেন নিজেকে সতেজ রাখতে পারেন। এই সাহস যদি থাকে আপনার, তবেই আপনি শ্রীক্ষেত্র পুরীধামে আসুন। না হলে কিন্তু রথের জমায় আপনার জন্য রথযাত্রা নয়, আপনার এক আধজনের জন্য কিন্তু এই পুরো
পুরো রথের কিন্তু বদনাম হয়ে যায় অনেক সময়। যেমন দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে বয়স্করা মরছে না, অথচ মরছে পুরো তরতাজার জীবন। ম্যাক্সিমাম ক্ষেত্রেই পদপিষ্ট হচ্ছে না, তারা মাথা ঘুরে পড়ছে, তারপরেই কিন্তু অনেকে তার গায়ের উপর চলে যাচ্ছে। এটা স্বাভাবিক ব্যাপার, যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি পুণ্যার্থীরা আসবে সেখানে এমন ঘটনা ঘটবেই। এটা নিয়ে বেশি না বলাটাই ভালো। যাই হোক, আপনারা যদি এগুলো মেনে নিতে পারেন তবে অবশ্যই মানবেন যে আপনি যখন এই যে রাজপথে আসবেন আপনার রুম থেকে, সেক্ষেত্রে আপনার ছোট্ট একটা ব্যাগ রাখবেন। ব্যাগের মধ্যে আপনার মোবাইল ফোন এবং একটি টাওয়াল বা গামছা এই জাতীয় জিনিস রাখবেন, এবং জলের বোতল অবশ্যই মনে রাখবেন। অল্প টাকা নিয়ে বেরোবেন, রুমের মধ্যে বেশি টাকাটা রেখে আসবেন, বেশি টাকা নিয়ে বেরোবেন না, কেননা অনেক অসাধু ব্যক্তিত্বরা এর মধ্যে কিন্তু লুকিয়ে থাকে। তো যাই হোক, আপনারা যখন এই রথযাত্রার দিন আসবেন, আগামীকাল যে রথযাত্রা রয়েছে, তখন কিন্তু একদম মন্দিরের সামনে থেকে যখন রথের দড়িটা টানা হবে তখন কিন্তু একদম সামনে যাওয়ার চেষ্টা করবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনার সঙ্গে বড়সড় একটা বিপর্যয় ঘটতে পারে, কেননা প্রত্যেকেরই আগ্রহ থাকে রথটা সবার আগে টানবো না, এটা করতে যাবেন না। এটা করতে গেলে আপনি কিন্তু ভীষণ পরিমাণে বিপদে পড়বেন। আপনি একটু জগন্নাথ মন্দির থেকে বেশ খানিকটা দূরে মাসিবাড়ির দিকে, গন্ডিচা মন্দিরের দিকে আগিয়ে থাকবেন। সেক্ষেত্রে দেখবেন অনেকটা ভিড় আস্তে আস্তে কম হবে। যেমন ধরুন, নদীর একটা স্রোত থাকে, স্রোতটা, নদীর জল ধীরে ধীরে যখন আগায় তখন কিন্তু নদীর জলের স্রোতটা আস্তে আস্তে কমতে থাকে। ঠিক তেমন প্রথম দিকে প্রচণ্ড ভিড়ভাড়টা টানঝান থাকবে, কিন্তু রথটা যখন আগাবে আপনারা ধীরে ধীরে বলরামের দড়িটা টানতে পারবেন, সুভদ্রা মার দড়িটা টানতে পারবেন, আর সবশেষে আমার প্রাণনাথ জগন্নাথের দড়িটা আপনি টানতে পারবেন। এইভাবে আপনার মানব জীবনকে সার্থক করে ফেলবেন। দেখুন, অনেক জড়জাগতিক লোকরা রয়েছে, তারা এই রথের সময় পুরীতে আসবে, তাদের আগ্রহ একটা থাকবে রথের দড়ি থেকে একটা করে সুতো বা একটা করে সরু কিছু সেখান থেকে ছিঁড়ে নিয়ে আসার। দেখুন, এটা করবেন না, এটা কিন্তু একটা ভীষণ বড় একটা অপরাধ, এটা কখনোই করবেন না। অবশ্যই জগন্নাথের যখন যখন ওই গন্ডিচা মন্দিরের দিকে থাকে তখন ওখানে থাকে, ওখান থেকে আপনি ছোট্ট কিছু সংগ্রহ করে নেবেন, কিন্তু এই যখন চলতি অবস্থায় আপনি টানাটানি করবেন সেক্ষেত্রে আপনার মন থাকবে ওই সুতোটা সংগ্রহ করা, সেক্ষেত্রে আপনি কিন্তু হাজার মানুষের পায়ের নিচে পড়ে যেতে পারেন। দয়া করে এটা করবেন না, কেননা আপনার বাড়িতে আপনার ফ্যামিলি রয়েছে এবং এখানকার প্রশাসন রয়েছে, প্রত্যেকের কিন্তু বদনাম হয়। তো এই বিষয়টা অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। তো আগামীকাল রথযাত্রায় আপনারা কে কোথায় থাকছেন সেটা বলতে ভুলবেন না। আর রথযাত্রায় আমরা কিন্তু প্রতি বছরই আসবো, যত কষ্টই হোক না কেন, জীবন যায় যাক, রথযাত্রায় কিন্তু আমাদের আসতেই হবে। আর এখানে ধন্যবাদ জানাই ভারত সেবাশ্রম এবং RSS এর যে সমস্ত স্বয়ংসেবক সংঘের ছেলেরা রয়েছে, এদেরকে জানাই স্যালুট, কেননা আমি দীর্ঘদিন RSS এর সঙ্গে যুক্ত ছিলাম। RSS এর বিভিন্ন রকম ট্রেনিং আমি করেছি, আমি জানি এদের মধ্যে কতটা সুশৃঙ্খল এবং এদের নিয়মকানুন মেনেই এরা চলে। এরা এই রথযাত্রার সময় যথেষ্ট সেবা কার্য চালিয়ে যায়। একটা মানুষ যাতে বিপদে না পড়ে, একটা মানুষ যাতে পড়ে গেলে, অসুস্থ হয়ে গেলে তাকে কি করে অ্যাম্বুলেন্সের মধ্যে নিয়ে যেতে হবে, তাদেরকে কি করে রিকভারি করে হসপিটালাইজ করতে হবে, এটা কিন্তু কঠোরভাবে পরিশ্রম করে চলে। এদেরকে জানাই স্যালুট এবং হাত জোর করে এদেরকে জানাই প্রণাম। সত্যি RSS এমন একটা সংগঠন, সেই সংগঠনটা বিভিন্ন প্রান্তে, কখনো কুম্ভ মেলা, কখনো গঙ্গাসাগর, কখনো এই পুরীর রথযাত্রা, আর কখনো কোনো বিপর্যয় হলে এরা কিন্তু ছুটে যায়। ওই দূরে দেখতে পাচ্ছেন জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর রথযাত্রার রথ কিন্তু অলরেডি দাঁড়িয়ে আছে। আর আজ কিন্তু একদম শেষ সময়ের প্রস্তুতি, রথটাকে সুন্দরভাবে কাপড় লাগানো থেকে শুরু করে একদম শেষ সময়ের জন্য যে ফিনিশিং টানটা রয়েছে সেটা কিন্তু আজকেই চলবে, এবং একটু পরেই হবে এর একটা ডেমো। এই যে রথটা কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই বিষয়টা দেখবার জন্য রথের কোনো কামতি রয়েছে কিনা সেটাও কিন্তু চালিয়ে এরা কিন্তু দেখে নেবে। পুলিশ প্রশাসন এবং পুরীর যে রথযাত্রা কমিটি রয়েছে এবং মন্দির কর্তৃপক্ষ যারা রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই দেখে নেবেন। আর শ্রীক্ষেত্র পুরীধামে আসলে ভগবানকে দর্শন করার সঙ্গে সঙ্গে ভগবানের প্রসাদ অবশ্যই গ্রহণ করবেন। পৃথিবীর বিভিন্ন প্রান্তে দেখতেই পাচ্ছেন, আমরা কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছে শ্রীক্ষেত্র পুরীধামের মন্দিরের ঠিক সামনে। আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ সেটা কিন্তু দর্শন করানোর চেষ্টা করছে। আর আপনি কিন্তু এই স্থানে আসলে সত্যি একটা আলাদা আনন্দ এবং অনুভব পাবেন। তবে বলে রাখি, এই সমস্ত পান্ডা দেখতে পারেন ফট করে গলায় একটা মালা পরিয়ে দিচ্ছে, তো এদের থেকে একটু দূরে থাকবেন, কেননা এরা আপনার গলায় একটা সুতোর মালা পরিয়ে দিয়ে বলবে এটা জগন্নাথের চরণ থেকে এনে দিয়েছি আপনাদের, তো এটা জাস্ট ওদের একটা বিজনেস, এটা থেকে আপনারা অ্যাভয়েড করবেন। হাত জোর করে কিছু বলবেন না, অ্যাভয়েড করে চলে যাবেন, এটা ওরা করে থাকে, এটা আপনারা জানেন। তো যাই হোক, পুরীতে এসে পুরীর পান্ডাদের থেকে একটু দূরে থাকাটাই বেটার। ভগবানকে দর্শন করুন, জগন্নাথকে দর্শন করুন। জগতের নাথ জগন্নাথ তিনি কিন্তু বেরিয়ে এসেছেন শুধুমাত্র আপনাদের দর্শন দেওয়ার জন্য, আমাদের দর্শন দেওয়ার জন্য। আর আমরা হাজারো কর্মব্যস্ততার মধ্যে দিয়ে আমাদের কিন্তু আসা উচিত, কেননা জগতের নাথ জগন্নাথ মন্দির থেকে তিনি বেরিয়ে এসেছেন।
আর আমরা কেন আমাদের এই কর্মব্যস্ত জীবনে আমরা কেন বেরিয়ে আসতে পারি না? যাই হোক, আমাদের পুরো এই যে সারা পৃথিবীব্যাপী আজ এই জগন্নাথের রথযাত্রার জন্য যে বিশাল আবেগ আনন্দ, মানুষের মধ্যে যে কৌতূহল, সত্যি বছরের 8-5টা দিন আমরা কিন্তু ভীষণভাবে অপেক্ষা করে থাকি কবে আসবে আমাদের জগতের নাথ জগন্নাথ। সত্যি শ্রীক্ষেত্র পুরীধামে না আসলে আমরা বুঝতেই পারতাম না যে জগন্নাথের প্রতি, ভগবানের প্রতি এত ভালোবাসা, এত দর্শনার্থী, কোটি কোটি পুণ্যার্থী, কোটি কোটি সনাতনী তারা কিন্তু আজ ছুটে আসেন। বিভিন্ন রকম কাস্ট, বিভিন্ন রকম জাতি, সমস্ত কিছু ভুলে গিয়ে, কে উঁচু কাস্ট, কে নিচু কাস্ট, প্রত্যেক কিছু ভুলে গিয়ে আজ কিন্তু ছুটে আসে। সত্যি আমাদের ভারতবর্ষের এখন সময় এসেছে প্রত্যেক কিছু, সমস্ত কিছু ভুলে গিয়ে আমরা প্রত্যেকে সনাতনী, এই জিনিসটাই আমাদের মাথার মধ্যে রাখতে হবে, এর বাইরে আর কিছু না। সবশেষে একটা কথাই বলবো, আমরা যারা সনাতনী রয়েছি, হিন্দু হিন্দু ভাই ভাই, বাকি সব গোল্লাই যাক, আমাদের কিছু যায় আসে না। হিন্দু হিন্দু ভাই ভাই, আমরা প্রত্যেক সনাতনী একজোট, একত্রে থাকবো, একত্রিতভাবে এইভাবে আমরা এগিয়ে যাব। প্রিয় বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন। মায়াপুর ব্লগ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে সুন্দর সুন্দর আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে। আপনাদের প্রত্যেকের কাছে হাত জোড় করে আমার বিনম্র অনুরোধ, আপনারা বিভিন্ন স্থানে রথযাত্রার প্রোগ্রামে অংশগ্রহণ করুন। যারা শ্রীক্ষেত্র পুরীধামে আসতে পারছেন না তারা অবশ্যই অংশগ্রহণ করুন এই রথযাত্রা উৎসবে। জগন্নাথ জগতের নাথ তিনি কিন্তু আমাদের দর্শন দেওয়ার জন্য বেরিয়ে এসেছেন। আসুন আমরা প্রত্যেকেই বেরিয়ে পড়ি, রাস্তায় রাজপথে বেরিয়ে পড়ি, জয় জগন্নাথ জয় জগন্নাথ বলতে বলতে জগন্নাথের দড়ি টানবো, এবং আমরা কোনো রকম অশান্তি, কোনো রকম কিছুর মধ্যে আমরা পা দেবো না, কোনো রকম কিছু করব না। কিন্তু আমরা জগন্নাথের রথযাত্রা সুন্দরভাবে আমরা যাতে পালন করি, পুলিশ প্রশাসন এবং আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট, আমাদের বিভিন্ন রাজ্য সরকারকে আমাদের এই বিষয়ে একটু নজর রাখতে হবে। কেননা প্রতি বছরই এমন কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে যেগুলো কিন্তু খুব নিন্দনীয়। এই বিষয়গুলো যাতে না ঘটে, এই বিষয়গুলো একটু নজরে রাখতে হবে। যাই হোক, পুরী প্রতি বছরই আসা হয়, এবছরও তার ব্যতিক্রম হলো না। সত্যি ভীষণ ভালো লাগছে যে এবছরও জগন্নাথকে দর্শন করতে পারবো এবং জগতের নাথ জগন্নাথকে আপনাদেরও দর্শন করাবো। ভার্চুয়ালিভাবে আপনারা মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন, আর ভিডিওটি শেয়ার করে আপনার প্রিয়জনের কাছে পৌঁছে দিন, যাতে তারা বাড়িতে বসে জগন্নাথ দর্শন করতে পারেন। জয় জগন্নাথ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। একটা কথা কি জানেন তো, আপনাদের প্রত্যেকের বাচ্চাদের নিয়ে উচিত যে আপনাদের বিভিন্ন রকম মঠ মন্দির এই সমস্ত স্থানে যাওয়া উচিত। মানে বিভিন্ন রকম শিক্ষা ব্যবস্থার সঙ্গে সঙ্গে আমাদের যে ধর্মীয় শিক্ষা প্রত্যেক সনাতনী বাচ্চাদের, বিশেষ করে আমাদের বোনেদেরকে দেওয়া উচিত। না হলে পরে রিসেন্ট দেখা যাচ্ছে এত পরিমাণে বিধর্মীদের দ্বারা তারা প্রভাবিত হয়ে গিয়ে ধর্মান্তরিত হচ্ছে। তার কারণ একটাই, তারা সনাতন ধর্মের যে সারমর্ম, যে মধুরতা, তারা ঠিক বুঝতে পারছে না, তারা ঠিক জানে না। এর জন্য দায়ীকে শুধুমাত্র মন্দির কর্তৃপক্ষ যে সমস্ত কিছু দায়িত্ব নিয়ে বসে আছেন এমনটা নয়। আমাদের প্রত্যেক মা বাবারও দায়িত্ব আমাদের সন্তানদের ধর্মীয় শিক্ষা সম্পর্কে একটু সচেতন করার, তাহলে কিন্তু এই বিধর্মীদের দ্বারা তারা কিন্তু প্রভাবিত হবে না। হরে কৃষ্ণা, জয় জগন্নাথ, জয় শ্রীলা প্রভুপাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। আগামীকাল রথযাত্রার A to Z আপনাদের দর্শন করাবো। আর যারা যারা শ্রীক্ষেত্র পুরীধামে এসেছেন অবশ্যই সাবধানে থাকবেন, আর যারা আসতে চলেছেন তারাও সাবধানে থাকবেন। কেননা এবছর কিন্তু কয়েক কোটি পুণ্যার্থী আসার চান্স রয়েছে শ্রীক্ষেত্র পুরীধামে। হরে কৃষ্ণা, জয় জগন্নাথ।